হচ্ছে তুই কাশ্মীরে বোটে আছিস। Hey everyone, this is Neha. Welcome back to my channel and welcome to another exciting video. So আজকে যাচ্ছে সানডের ব্লগ। আজকে অনেক কিছুই প্ল্যান আছে, দেখি কতটা কি হয়। বাট আজকের মেন যেটা, আমি আজ বিরিয়ানি ট্রাই করতে চলেছি, বাট চিকেন মাটন বিরিয়ানি নয়। আমি আজকে ট্রাই করছি চিংড়ি মালাইকারি বিরিয়ানি। এবার সেটা চিংড়ি মালাইকারি করব না চিংড়ি বিরিয়ানি করব দেখি, কারণ আমার কাছে নারকেল নেই আর মার থেকেও নারকেল আনা হয়নি। আমি একবারই চিংড়ি বিরিয়ানি খেয়েছিলাম, ওটা আমাকে একজন বানিয়ে খাইয়েছিল। চণ্ডীপুরেই অতসী কাকিমা বলে একজন থাকে, তো ও আমাকে একবার বানিয়ে খাইয়েছিল, আমার দারুণ লেগেছিল। তো আজকে আমি ওটাই ট্রাই করব। এবার আজকে কাকিমাও আসতে পারবে না কাজে, সেই জন্য একা যেহেতু করব, ওই জন্য আমি আর চিকেন মাটনের কোনো ঝামেলা রাখছি না। আর আজকে আমি একাই আছি, তো সেই জন্য বুনুর আজকে এক্সাম আছে, নাহলে ওকে ডাকলে অনেকটা হেল্প হয়, কারণ ও জানে বিরিয়ানির প্রসেসটা পুরো। তো দেখি আমি আজকে কতটা কি করতে পারি। চলছিল একটানা বৃষ্টি কয়েকদিন, মানে কয়েকদিন নয় কয়েক সপ্তাহ। এবার যে রোদ ওঠা শুরু করেছে, একটু একটু ঠান্ডা হাওয়া আছে, তাও এইটুকুনি কথা বলতেই আমার ঘেমে অবস্থা সে। ঋষি গেছে সকালবেলা বাজারে, মানে এখন সকাল নয়, অলরেডি 10টা বেজে গেছে। আজকে আমাদের সকালটা একটু দেরি করেই স্টার্ট হয়েছে, এখনো ব্রেকফাস্ট হয়নি। আর চিংড়ি বিরিয়ানি করব বলছি, ওটাই জাস্ট করব। আর কালকে রাত্রেবেলা অলরেডি চিকেন একটু করে রেখেছিলাম, তো ওটা দিয়েই যাওয়া হয়। আজকে সেই লাস্ট জানুয়ারি ফেব্রুয়ারিতে বাঁধাকপি খেয়েছিলাম, তারপরে একটা বাঁধাকপি আজকে ভালো পেলাম, বাঁধাকপি নিলাম। ধনে পাতা এনেছি, কলমি শাক এনেছি, শুধু শাক আর চিংড়িটা নিয়ে এসছো তো? শুধু শাক পাতা, চিংড়ি এনেছি আর আরেকটা আমার বউয়ের ফেভারিট মাছ এনেছি। কি? ভেটকি পমফ্রেট? মাছ। আর এই যে লাউ পাতা, এই কুমড়ো পাতা। এটা লাউ না কুমড়ো না, এটা পুঁই। পুঁই শাক আর কি, পুঁই শাক। তুমি তো আমার থেকেও কম জানো। শেষ হয়ে গেছে, বেশি নেই। ঠিক আছে, যা আছে আবার বাড়ি থেকে আনতে হবে। এই শুকনো লঙ্কাটা বেরিয়ে আসছে। আমরা শুকনো লঙ্কা মধুতে দেওয়ার জন্য মধুটা বসে নিয়েছি। লঙ্কাটা দিয়েই খেয়ে নাও না। এই কোটোটা আমি সুন্দরবন থেকে এনেছিলাম, মানে এই মধুটা তো দারুণ টেস্ট মধুটা। আর একটা মানে আমি অন্য মধুও খেয়েছি, তো অন্য মধুগুলোর সঙ্গে একটা ডিফারেন্স হচ্ছে, এটা একদম পুরো একদম র মধু, একদম মানে এটা টেস্টটা একদম ডিফারেন্ট টেস্ট। যাও আবার গিয়ে নিয়ে এসো সুন্দরবন থেকে। এই যাবো, কবে যাবো জানি না। আমার ব্রেকফাস্ট তেলে ভাজা ব্রেকফাস্ট। এইটা তেলে ভাজা হলেও আমার কিছু প্রবলেম হয় না, লুচি পুচি তো প্রবলেম হয়, আমার এটাতে কোনো প্রবলেম হয় না। তোর প্রবলেম হবে না, পেটটা দুদিন পরে প্রবলেম বোঝাবে। আমি ফার্স্ট চিংড়িগুলো ম্যারিনেট করে নেব। হলুদ, নুন, কাশ্মীরি মির্চ, ধনেপাতা, লেবুর রস মিশিয়ে মাখিয়ে প্রায় 1 আওয়ার মতো রেখে দেব। এই টাইমে বাকি প্রিপারেশনগুলো আমি করে নেব। এবার যাব রাইসের প্রিপারেশনে। আরও এতগুলো চিংড়ি রয়ে গেল, তো ভাবছি অন্য একদিন পোলাও চিংড়ি করে নেব। বিরিয়ানি রাইসটা আমি প্রায় 1 ঘন্টা মতো আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা 70% মতো আমি বয়েল করে নেব। বিরিয়ানির মেন পার্ট যেটা হলো, এত সুন্দর করে পেঁয়াজ কাটা, একদম মিহি করে, যেটাতে ঋষি এক্সপার্ট, তাই আমি ওকে দিয়েছিলাম। এখন চোখ থেকে জল টল বের করে অবস্থা খারাপ করে ফেলেছে। বিরিয়ানি মশলা প্রিপেয়ার করতে আমি নিয়েছি বড় এলাচ, জয়িত্রী ফুল, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা, স্টার অ্যানিস, সামরিচ, শুকনো সাজিরে, জায়ফল, কাবাব চিনি ও গোলাপ পাপড়ি। আমি এখানে গোটা গোলমরিচটা নিতে ভুলে গেছি, তোমরা অবশ্যই কিন্তু দিও। এরপর এগুলো তাওয়ায় হালকা ভেজে নিয়ে মশলাটা তৈরি করে নেব। এরপর আমি পেঁয়াজ ভাজা শুরু করলাম, পেঁয়াজটা অল্প লাল করে ভাজবো। আর এই যে শুকনো মশলাটা, অনেকে এখানে চিংড়ি না ভেজেই করে, তবে আমি কিন্তু এখানে 5 থেকে 7 সেকেন্ড মতো চিংড়িগুলো ভেজে নেব। এটা কিন্তু বেশিক্ষণ ভাজলে ছোট হয়ে যাবে, তাই চেষ্টা করবে 5 থেকে 7 সেকেন্ড বা ম্যাক্সিমাম 10 সেকেন্ড ভাজার। আমি এই ননস্টিক প্রেসার কুকারটাতে রান্নাটা করছি, তো আমি কুকারটার চারপাশটা আমি ভালো করে ঘি দিয়ে মাখিয়ে নেব, দিলে কোনো কিছুই গায়ে লেগে এবার থাকবে না। দেব অল্প সাদা তেল। এবার বাকি প্রিপারেশনটা আমি এই কুকারের মধ্যেই রান্না করব। ফার্স্ট তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, বাকি যে পেঁয়াজগুলো ছিল ওগুলো ভাজবো। তারপর আদা রসুন ও কাঁচা লঙ্কার একটা পেস্ট দেব। দেন এখানে হলুদ, কাশ্মীরি মির্চ, যা যা দেওয়ার দিয়ে দেব।
দেন ভালো করে এটাকেও ভেজে নেব। এবার কুচিয়ে রাখা টমেটোগুলোও দিয়ে দেব। এবার আমি একটু নুন দিয়ে ঢাকিয়ে দেব, দিলে ভালোভাবে গলে যাবে। আর ধনে গুঁড়ো, গোলমরিচ আর এই যে বিরিয়ানির মশলাটা প্রিপেয়ার করেছিলাম ওটা দিয়ে দেব। আর এই মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে কিছুটা গরম জল দিয়ে আমি ওটা মাখিয়ে দিলাম, কারণ এর মধ্যেখানে অনেকটাই মশলা জড়েছিল। এবার মশলা ভাজা হয়ে গেলে আমি ভাজা চিংড়িগুলো অ্যাড করে দেব। দেন আবার এটাকে ভালো করে মাখিয়ে নেব অ্যান্ড প্রয়োজন পড়লে একটু ঢাকা দিয়ে দেবো, দিলে চিংড়িগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। রাইস তো কুক হয়েছিল, এই স্ট্রেনারে আমি জল ঝরানোর জন্য মিলিয়ে রেখেছিলাম। এবার মশলাটাকে রাইস দিয়ে একটু মাখিয়ে ওপরে বেরেস্তা ছড়িয়ে দেব ও ধনেপাতাও দিয়ে দেব। মিন্ট আমার ছিল না, ওটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল হয়। গোলাপ জলটা তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমি জাস্ট অল্প দেবো, আমারও গন্ধটা খুব একটা বেশি ভালো লাগে না। নাও অল ডান। এবার জাস্ট এটাকে একটু স্টিম করে নেব। সরি, ঘি দিতে ভুলে গেছি, আমাকে এটা দিছি মনে করালো। সরি সরি সরি, এই তো এখানে আছে অলরেডি। ঘিটা একটু ওপরে ছড়িয়ে দিতে হবে। ইয়াম্মি লাগছে, দেখা যাক এবার কেমন হয়। ভেপারটা যাতে না বেরিয়ে যায় তাই আমি একটা লবঙ্গ দিয়ে এটার মুখটা বন্ধ করে রাখবো। হয়ে গেছে, এবার জাস্ট একবার ভালো করে পুরোটাকে মাখিয়ে নেব। এবার পুরোপুরি রেডি আমাদের আজকে চিংড়ি বিরিয়ানি। আর এই যে আছে কালকে রাতের চিকেন। এত চিংড়ি দিয়েছি তাও কম কম মনে হচ্ছে। দারুণ হয়েছে, বিরিয়ানিটা সুপার হয়েছে। বোঝাই যাচ্ছে না এটা চিংড়ি বিরিয়ানি, মনে হচ্ছে মাটন বিরিয়ানি খাচ্ছে। এই বিরিয়ানিটা করতে এতটুকু খাটনি নেই। চিকেন হলে বা মাটন হলে ম্যারিনেটের ব্যাপার থাকে, ওটা প্রিপারেশন করার ব্যাপার থাকে, বাট চিংড়িতে তো সেরকম কিছু করার নেই, তাই এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ও জানে না পেছন থেকে আমি ভিডিওটা করছিলাম, ওর ফোনে কিন্তু কোনো শপিং অ্যাপ নেই, অনলি খাবারের অ্যাপ। বুনু এসেছে 3:30-এর দিকে, ওর এক্সাম ছিল। তো এখন আমরা এইরকম কয়েকটা ছবি তুলতে হবে, মার জুয়েলারির ছবি তুলবো। আর এই যে আমি রেডি হয়েছি, আমিও কয়েকটা ছাদে গিয়ে ছবি তুলবো। একটু আগেই বৃষ্টি হয়েছিল, একদম পারফেক্ট টাইমে রোদটা উঠেছে। এই সময় এই ছবিগুলো তুলে নিতে হবে, প্লাস ছাদে গিয়ে আমি যে ছবিগুলো তুলবো এই সময় তুলে নেব, নাহলে আবার এক্ষুনি বৃষ্টি চলে আসবে। নেক্সট এই ছবিগুলো তুলতে তুলতে ব্যাস অন্ধকার। রোজ কি সুন্দর সানসেট হয়, আজকে ছবি তুলবো, আজকেই দেখ পুরো কালো হয়ে আছে। আমাদের ছবি টবি তোলা হয়ে গেছে। ছবি ভিডিও যা করার, মানে যতটা করব বলে ভেবেছিলাম ততটাও ভালো হয়নি, কারণ রোদ ছিল না, রোদ থাকলেই সব কিছু ভালো হয়। তো এখন নিচে গিয়ে বেরোবো, মানে আমি বেরিয়েই আছি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করব, কারণ ছোটুকে একটা জায়গায় নিয়ে যাওয়ার কথা আছে বলতে ওর বার্থডে ছিল 16 অগাস্ট। তো এবারে বার্থডেতে কিছু গিফট নেবে না বলেছিল কোথাও একটু নিয়ে যেতে হবে খাওয়াতে। তো সেই জন্য আজকেই নিয়ে যাব, আর তো সময় হবে না। বাট বুনু এসেছিল, কিন্তু বুনু যাবে না বলছে, দেখা যাক কি হয়। পিসি বললে যদি যায়, কারণ ওর সকাল থেকে অনেক পরিশ্রম হয়েছে, এক্সাম ছিল, তারপর ওর শরীরটা খারাপ মেনলি, তো ওই জন্য যাবে না বলছে। দেখি, আধ ঘন্টা হলো দাঁড়িয়ে আছি, এখন পাত্তা নেই ক্যাবে। আমরা এসেছি ক্যাফে একান্তেতে, ইকো পার্কে। কি গো, বিকেলবেলা আসবে? চল স্নেহা, বিকেলবেলা খুব ভালো ভিউ থাকবে। এখন কটা বাজে? এখন অন্যরকম ভিউ আছে। আমাদের এখানে আসতে 1 ঘন্টা লেগে গেল, তার মাঝখানে তো অনেক কিছুই হয়ে গেল। অনেক দিন পর আজকে ইকো পার্কে এলাম, অনেক দিন নয়, প্রায় 2 বছর মতো পরে এলাম। এইটা আছে, আচ্ছা চল একটা ট্রাই দিয়ে আসি, এসেছি যখন একবার ঘুরে যাই। ক্যাফে বন্ধ।
টাইমিংটা দেখে এসেছিলাম, ক্যাফের একটা টাইম থাকে, তারপর থেকে ডিনার স্টার্ট হয়ে যায়। বাট আমরা এসে পৌঁছেছি এখন 6:45 বাজে। তো বলছে 6:30 পর্যন্ত ক্যাফে খোলা থাকে, তারপর থেকে ডিনার স্টার্ট হয়ে যায়। তো ভেবেছিলাম ফার্স্ট বেরিয়ে যাব, তারপরে ঋষি বললো এসেছি যখন একবার দেখেই যাই, ঢুকে যাই। তো এখন ও গেছে কথা বলতে। গাড়িতে আসতে আসতে ঋষি আমাকে বলছিল স্নেহা ক্যাফে খোলা থাকবে তো? তো আমি বললাম হ্যাঁ ক্যাফে খোলা থাকবে। তখন 6টা বাজে, 6টায় আবার কোন ক্যাফে বন্ধ হয়? 6টা, 6:30, 7টার সময় মানুষ যায়। তো এখানে 6:30টার সময় ক্লোজ, মানে পুরো মানে কি বলবো, মিনিমাম 15 মিনিট তো ধরে রাখতে হয় হয়তো। আরে বুকিং সে অনেক আগে এই তো চলে এসেছে তারা। বুকিং করে কোথাও চলে গেছে। তো বুকিং করে আসছিস না তুই? যা কাণ্ড এখানে কি করলি। বুকিং হয় নাকি জোম্যাটো? সুইগিটা হবে, তুই কি করে জানলি? তুই কি করে জানলি? 10%। তুই জানলি কেন? ডিনার করেই যাবি, বাড়িতে বলে দে। তুই জানলি কেন? যে যেখানে একা খেয়ে এলে ওই সামনে টোটুর সব লোকেশনে সব ক্যাফে রেস্টুরেন্ট সব মুখস্থ কি করে যায়, মানে সারাদিন এগুলো মনে রিসার্চ করে। হ্যাঁ, এরা কেউ কোনো ক্যাফে পায়নি, এখানে হচ্ছে বন্ধ। বন্ধ মানে ক্যাফে বন্ধ। তারপরে ডিনার যদিও থেকে থাকে, ওটার জন্য আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হবে বলে তাই আমরা বেরিয়ে এসেছি। এখন সবাই মিলে বসে আছে আর ক্যাফে খুঁজছে। ইন প্যারিস আমরা এখন যাচ্ছি লা আর্টিসানে। এবার যাই লা আর্টিসান পর্যন্ত, তাও এখন থেকে মানে কিছু বলতে পারছি না। মেলা হচ্ছে বাবা, এই জায়গাটা এলেই ভালো লাগে। এখানে এসে মনে হচ্ছে পুজো পুজো। ফাইনালি আমরা এলাম লা আর্টিসান নিউ টাউনে। ছোট অনেক কিছু দেখছিল, এই সেই ক্যাফে। মুখ ফসকে লা না এখানে আর কিছু নেই, 2-3টে ছাড়া এখানে আর সেরকম কিছু নেই। অনেক ক্যাফে আছে, সল্ট লেকে ঢুকে গেলে অনেক। সল্ট লেকে, বাট নিউ টাউনে তো নেই না। দেখ কি সুন্দর লাগছে, দেখা কাঁচটা নোংরা হয়ে গেছে। এখানে একবার এসেছিলাম এই মানে নিউ টাউনে, বাট ঋষি আসেনি, এটাই ও পার্ক স্ট্রিটেরটায় গেছিলো। তো তো বললাম আসোকে, আমি আগেও বলেছিলাম গিয়ে কোনো সময় একবার লার্ডিসানে গিয়ে খেয়ে এলাম তো। টাইম এসে যে খাবারগুলো অর্ডার করেছিলাম আজকেও তাই সেগুলোই অর্ডার করেছি, কারণ আমার খুব ভালো লেগেছিলো এখানকার খাবার। আমরা নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস, যেটা ছিল ভেটকি মাছের অ্যান্ড পাপরিকা ফ্লেয়ার পিৎজা। ক্যাফে পিৎজা তো আমার ভালো লাগে। ফট করে বুনুর বিস্কুটটা খেয়ে নে। হ্যাঁ জানে তো এইটা অর্ডার করেছে, এবার এটা খেতে হবে, তাই জন্য আগে নিয়ে নেব। তোর ভালো লাগছে না যে? তাহলে খাচ্ছিস কেন? নিচে আসার সময় অনেক কটা ফুড ট্রাক দেখে এলাম, দেখা যায় আরো কিছু খেতে হবে ওখান থেকে। এখানে একটা আমি লিখেছি, হোয়াই ডিড ইউ গেট টু নো অ্যাবাউট আস ওয়াইফ। আমরা তো ভেতরে বসেছিলাম, তবে লাস্ট টাইম যখন এসেছিলাম ভেবেছিলাম এর পরে এলে বাইরে বসবো, বাট আজকে হলো না। দেখা যাক পরে কোনো সময় এলে, শীতকালের দিকে যদি আসি তখন বাইরে বসবো। আবার আমরা এসেছি দেখি কি খাবার পাওয়া যায়। নিচ থেকে নিচে নামতাম খিদে পেয়ে গেছে। অটোটা নিবি? অটো আকাঙ্ক্ষা ওখান স্টারলিং থেকে আকাঙ্ক্ষা আসবে। এখানে হচ্ছে মেলা, এখানে তো মেলা সবসময় লেগে থাকে। তো ঋষি ঢুকলো তাই আমরা একটু ঢুকলাম এখানে। এখন ঘটি গরম খাচ্ছে আবার। আমাদের আজকে আরো একটা জায়গায় যাওয়ার কথা ছিল, বাট 9টার সময় বন্ধ হয়ে যায়। তো দেখি ওটা পরে কোনো একদিন আসবো। 9:30 বাজতে যায়, তো ওই জন্য ছোটু তো ভীতু, ও যাবে না, মানে ভূতের ভয় প্লাস এখন মানুষজনদেরও ভয়, তো সব মিলিয়ে ও যাবে না। পুরো থাকতো, তো ছোটু ওই জন্য যাচ্ছে বাড়ি। কার বাড়ি? ছোটু লাস্ট এসেছিল এখানে মে মাসে, 1 মে, যেদিন আমরা কোথায় গেছিলাম যেন, শ্রীরামপুর গেছিলাম। তো আজকে এসছে আবার, হ্যাঁ 1 সেপ্টেম্বর। হ্যাঁ তারপর থেকে আর আসেনি।
সেদিন বলা হয়েছিল বুনু এলে আমি হ্যাঁ সেদিন এটাও বলা হয়েছিল এরপর থেকে বুনু আর ছোটুকে একসাথে কোথাও নিয়ে যাওয়া হবে না, বাট আজকে হয়ে গেছে, আজকেও হয়েছে ঝামেলা। হ্যাঁ বুনু এলে ও আর আসবে না, তো বুনু এসেছে মাঝে কয়েকবার, বাট ছোটু আজকে এলো অনেকদিন পর। ছোটুর কাছে তার কথার দাম আর মান সম্মানের থেকে খাওয়া বেশি। আইসক্রিম খাওয়াচ্ছে আমাদের, তাই তো। আর হ্যাঁ একটা কথা, ছোটু যে এই টি শার্টটা পরেছে ওই সাবানা আমরা কেউ কিনতে পারিনি, ও এটা ওই অফার চলছিল না মাঝখানে, মানে অফার মানে একটা কম্পিটিশনই চলছিল 1 টাকায় কে কিনতে পারে, তো ও ওটা পেয়েছিল। আমিও ট্রাই করেছি অনেকবার। ও বাবা ন্যাচারালস, থ্যাংক ইউ ছোটু। আইসক্রিম পর্ব শেষ হওয়ার পরে তা আমার নিজের পর্ব এসেছে শর্মা নেশন থেকে অফার পেয়েছি। এটা তুমি সবসময় সুইগি জোম্যাটোতে অফার পাও, যেদিনই খাবে সেদিনই বলে আজকে অফার ছিল, আজকে অফার ছিল। টাকাটা 119 টাকায় পেয়েছি। সবসময় 119এই দেয়, 119 বললো তো 120 টাকা সবসময়ই দেয় এটা দোকানে গেলে। তুই কোনো জিনিস টেস্ট করবে না হয় না। আর এটা পড়ে যাবে সাবধানে। আর এদিকে চিজ আছে বলে এদিকটা খেয়ে নিল। এটা চিকেনটা পাবে না দাদা। সো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।